যারা বাসা থেকে দূরে থাকেন, মানে আমার মতো মেসে বা হলে থাকে ব্যাচেলার মানুষজন, তারা কিন্তু রোজের ম্যাক্সিমাম নাস্তায় বাইরে থেকে কিনে খায়। বাইরে থেকে বেশি দাম দিয়ে দই চিড়া না খেয়ে কি করে বাসায় 50 টাকার মধ্যেই একটা মজার হেলদি দই চিড়া বানানো যায় সেটার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ট্রাই করেছি এবং আমার কাছে খুব মজা লেগেছে, তাই ভাবলাম কেননা আমি এটা সবার সঙ্গে শেয়ার করি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে একটা বাটি লাগছে, চামচ লাগছে, এছাড়াও যেসব জিনিসপত্র লাগছে সেটা আমি দাম সহ বলে দিচ্ছি। এখানে আছে 20 টাকার চিড়া, যেখান থেকে আমার লাগবে অর্ধেকটা। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে কলা, এখানে আছে 10 টাকার কলা। এরপর যেটা লাগবে দই চিড়ার মেইন ইনগ্রিডিয়েন্টস, একটা মজার দই, এটা হচ্ছে বগুড়ার দই, যেটা 35 টাকা নিয়েছে 1 কাপ। চিড়াটাকে আরও একটু ক্রিমি বানানোর জন্য আমরা এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট ইউজ করব। এটার দাম 10 টাকা, কিন্তু এখান থেকে আমরা অর্ধেকটা মতো ইউজ করব, কারণ যেহেতু দই দিচ্ছি খুব একটা বেশি গুঁড়া দুধ লাগবে না। এরপর একটু ডেকোরেশনের জন্য আমরা একটুখানি চিয়া সিড ইউজ করব, এটা আমার রুমেই পড়েছিল। এখন আসি প্রস্তুত প্রণালীতে। প্রথমে নিয়ে নিচ্ছি 10 টাকার চিড়া, বাকি অর্ধেকটাই যে রেখে দিচ্ছি। এই 10 টাকার চিড়াই কিন্তু ফুলে ফেপে অনেক হয়ে যাবে, যেটা একজনের জন্য মোর দ্যান এনাফ। তারপর চিড়াটাকে সুন্দর করে ধুয়ে নিব পানি পাল্টিয়ে। এরপর চিড়াটাকে সুন্দর মতো ধুয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ পানিতে রেখে দিব। 5-10 মিনিট পরেই চিড়াটা একদম সফট হয়ে যাবে। এরপর একে একে যাবে দই, তারপর যাবে অর্ধেকটা গুঁড়া দুধ, 2টা কলা, যেটা পর আমি একটু ঢং করে কাটার চেষ্টা করেছি কিন্তু খুব একটা ভালো হয়নি। তারপর একটু ডেকোরেশনের জন্য চিয়া সিড। এই তো সব কিছু দেওয়ার পরেই ফাইনালি রেডি। ও না, একটুখানি শর্ট তুলে রেখেছিলাম, যে শর্টটা লাস্টে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। সুন্দর লাগছে না দেখতে বাটিটা? আপনারা কিন্তু এভাবে এটাকে খেতে পারেন, তবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এটাকে ভালো মতো মাখিয়ে তারপরে খাওয়া। এটা কিন্তু একদম মেখে খেলে খুবই ক্রিমি হয়ে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।